এই মাছগুলোকে দেখে আমার মেয়ের কথা খুব মনে পড়ছে, তাই জন্য আমিও একটু ভিডিও করে নিলাম। এইটা হচ্ছে একটা চার্চ, চার্চের নিচেগুলোতে জল। এটা হচ্ছে চার্চের হসপিটালের চার্চ। তো আমি আছি এখন ত্রিশূর আমলা হসপিটালে। অনেক দিন পর ভিডিও করছি। এই 4টে মাস আমি যে কত কষ্ট পেয়েছি তো তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি তো নিজেকে নিজে অনেক সান্ত্বনা দিয়েছি। আমি সবসময় আমার বাচ্চাদের কথা ভেবে গেছি। হয়তো আমি যেই দিনকে জেনেছি আমি 2-3 দিন কষ্ট পেয়েছি, তারপর থেকে আর কষ্ট পাইনি। হ্যাঁ, কষ্ট পাইনি বলা ভুল, কষ্ট পেয়েছি। ওই কষ্টটা আমি প্রকাশ করতাম না, আর আমি কাউকে বলতাম না আমার কত কষ্ট। আমি বোঝাতাম, আমার বরকে বোঝাতাম, আমার মা বাবাকে বোঝাতাম, সবাইকেই বোঝাতাম যে আমি ভালো হয়ে যাব, আমার কিছু হতে পারে না, আমার কিচ্ছু হবে না। আমি ভেবেই নিয়েছি যতদিন বাঁচবো হাসি খুশিতে বাঁচবো। আমার সব থেকে ভয় আমার ছেলে মেয়ের জন্য। তো আমি যদি মরে যাই আমার ছেলে মেয়েকে কে দেখবে, ওদের কি হবে? আমার মতো করে কেউ কি ভালোবাসবে? এখন আমি মরিনি, তারপরেও অনেক মানুষ আমার বাচ্চাদের নেওয়ার জন্য বলছে তোর বাচ্চাকে আমি দেখবো, আমি দেখবো, আমি নেবো। মানে কি বলবো, আমার ছেলেকে নেওয়ার জন্য যা করছিল। কিছু কিছু মানুষ ভেবেই নিয়েছে যে আমি এক্ষুনি মারা যাব। আমার সামনেও কিছু কিছু মানুষ অনেক মানুষের উদাহরণও দিয়েছে যে এই মানুষটার হয়েছিল, ওই মানুষটার হয়েছে, এই হয়েছে, এইভাবে মারা গেছে, সেই হয়েছিল। খুব খারাপ লাগতো, খুব কষ্ট পেতাম তখন। জানি আমার কোনো গ্যারেন্টি নেই, আমি যখন তখন মারা যেতে পারি। তো মানুষের ইচ্ছে যে আমি এখনই মারা যাবো, তো এখনই তো আমি মারা যেতে পারি না। ভগবান যখন আমাকে নেবে নিশ্চয়ই তখনই যেতে পারবো, তার আগে তো না। এই হসপিটালটা কিন্তু অনেক বড়, সরকারি না, প্রাইভেট হসপিটাল। ডাক্তার দেখানো হয়ে যেতে আবারও চার্চে চলে এলাম প্রার্থনা করতে। প্রার্থনা করে এই মাছগুলো খুব সুন্দর না, তো আমি ভিডিও করেছিলাম আমার মাম্মামের জন্য, যে আমার মাম্মামকে আমি দেখাবো। খুব ভালো লাগছে, মানে ফোনের থেকে ভিডিওর থেকে মানে সামনাসামনি খুব সুন্দর লাগছে। আমি শুধু খালি সামনেটা ভিডিও করেছি, ওই দিকে যাইনি। তোমার মাম্মা মেলে ঠিক আমি ওই দিকটা যেতে পারতাম, ওই আমাকে নিয়ে যেত। ওর সাথে সাথে আমারও যাওয়া হতো, দেখা হতো। স্কুলে গেছে, তো ওকে ওই স্কুলে গেছে। আমার বাড়ি যেতে দেরি হবে, সন্ধে হয়ে যেতে পারে, সন্ধে হবে না, সন্ধে হয়ে যেতে পারে। তো ঠাম্মির বাড়ি চলে যাবে বলে দিয়েছি, তার গাড়ি করে ঠাম্মির বাড়ি চলে যাবে। যাই হোক, ডাক্তার দেখিয়েছি, আমার রিপোর্ট এখন ভালো। ডাক্তার বলেছে আমার মধ্যে আর কিছু নেই এখন, মানে যেটা ছিল অপারেশান মানে অজান্তেই করে দিয়েছে। তো জানতো না যে আমার এত বড় রোগ আছে, আর আর কিছু নেই। তারা আমাকে বাংলাতে লিখেও বুঝিয়ে দিয়েছে যে আমার ভয়ের কিছু নেই, আমি সবই খেতে পারবো, সাধারণ মানুষ যেরকম আমি মানে যেরকম খাবার খেতাম সেরকমই খেতে পারবো। তো কোনো টেনশান নেই, কারণ আমি ভুলে গেলে হবে না যে আমার মধ্যে কিছুই নেই, কিন্তু আমার মধ্যে একটা রোগ আছে। তো আমাকে 6 মাস ছাড়া ছাড়া স্ক্যানিং করতে হবে, সাধারণ এমনি আলট্রাসোনোগ্রাফি করলেই হয়ে যাবে। যাই হোক, আমার বর এখন গাড়ি আনতে গেছে, গাড়িটা অনেক দূরে আছে, তাই জন্য আমি এখন এখানটা করে মাতাজির চার্চে একটু বসবো। তো বসে প্রার্থনা করব, তারপরে ওয়েলে যাব। চার্চ থেকেই ভিডিওটা পোস্ট করছি। জীবন হচ্ছে 6 মাসের, 6 মাস ছাড়া ছাড়া ভয়, কী হবে না হবে। সামনের দিকে এগিয়ে গেলাম, গাড়ি আসছে কিনা, তো এখনও এলো না। তারপরে চলে এলো, গাড়িটা ঘোরাতে হবে বলে। তো আমরা এখন বাড়ি যাব। আমার রিপোর্ট ভালো হয়েছে শুনলে আমার মামা খুব খুশি হবে, আমার ছেলে মেয়ে, আমার মা বাবা, আমার দুটো দাদা, আরও আমার ফ্যামিলির লোক। এখন আছে ত্রিশূরে থাকি, চালকুড়ি, ত্রিশূর থেকে চালকুড়ি যেতে 1 ঘন্টা লেগে যাবে। 2.5 বছর হয়ে গেল দেশে যাইনি, তো বৈশাখ মাস ইচ্ছে আছে যাওয়ার। এখন তো আমার মাম্মামের স্কুল আছে, তাই জন্য যেতে পারবো না। আমার জীবনে অনেক বড় ঝড় হয়ে গেল।
জানি না আর কি কি লেখা আছে।